চিত হয়ে বিছানার উপরে পড়ে আছে তানিশা। শরীরে কোনো কাপড়ের ছিটে ফোঁটা বলতে কিছুই নেই। একদম উলঙ্গ অবস্থায় বিছানায় এক জীবন্ত লাশ হয়ে পড়ে আছে। তানিশার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। মন খুলে চিৎকার করে কান্না করতেও পারছে না, শুধু চোখ দিয়ে নীরবে কান্নার অশ্রু বেয়ে পড়ছে শব্দবিহীন। তার সাথে আজ রাতে যা হয়েছে সেজন্য মোটেও প্রস্তুত ছিল না তানিশা, কিন্তু নিজের মান সম্মানের ভয়ে সব মেনে নিয়ে তার শরীরটা অন্য কাউকে দিতে হয়েছে। নীরবে কান্না করা ছাড়া তানিশার কিছু করার নেই। 2 বছর আগে আজকে তানিশার চাচাতো বোনের বিয়ে। বড় বোন তানিশার। ছোটবেলা থেকেই 2 বোন একসাথে হেসে খেলে কাটিয়েছে। সময়ে অসময়ে সে তানিশাকে আগলিয়ে রেখেছে। আজ সেই মাথার ওপরে ছায়া তাকে ছেড়ে অন্যের ঘরে চলে যাবে। এসব ভাবতেই তানিশার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে যায়। আবার মনে মনে অনেক খুশি যে বিয়ে বাড়িতে অনেক মজা করা হচ্ছে। তার বন্ধু বান্ধব এসেছে। অনেক আনন্দের মাঝেও একটু কান্না, দুঃখ, কষ্ট থাকে। আর তার বোনের বিয়ে। তানিশার বোনের নাম অনু। এই তানিশা, চুপচাপ দাঁড়িয়ে কি করছিস এখানে? হঠাৎ কথা শুনে চমকে ওঠে তানিশা। কখন যে ভাবনার দেশে তলিয়ে গেছে বুঝতেই পারেনি তানিশা। খেয়াল করে দেখে অনু আপু দাঁড়িয়ে। অনু আপুকে দেখে কান্না শুরু করে দেয় তানিশা। কিরে পাগলি, কান্না করছিস কেন? তুমি আমাকে ছেড়ে চলে যাবে আপু? ধুর পাগলি, সব মেয়েরই তো বিয়ে হয়, তোরও হবে একদিন। আর আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? তোমাকে অনেক মিস করব আপু। তোমাকে ছাড়া কি করে থাকবো আপু? তানিশার কথা শুনে অনু আর নিজেকে সামলাতে পারেনি। নিজেও তানিশার সাথে সাথে কান্না শুরু করে দেয়। 2 বোন জড়িয়ে ধরে কান্না করছে। তোকেও অনেক মিস করবো রে তানিশা, কিন্তু কি করার বল? মেয়ে হয়ে জন্মেছি, পরের ঘরে যেতেই হবে। আমার তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে তোমাকে দড়ি দিয়ে বেঁধে রাখি। ধুর পাগলি, এবার চল, মন খারাপ করে থাকিস না। তোর দেখা দেখি দেখ, আমিও কান্না শুরু করেছি। 2 বোন সেখান থেকে রুমে চলে এসেছে। অনুর বিয়ে উপলক্ষে অনেক সাজানো হয়েছে বাড়ি। আলোতে চারিদিকে ঝলমল করছে। বাড়ির প্রতিটা মানুষ কাজে ব্যস্ত। অনুর বন্ধু বান্ধব, তানিশার বন্ধু বান্ধবরাও এসেছে। তানিশারা বেস্ট ফ্রেন্ড তিশা এখনও আসেনি, তাই তানিশার মন খারাপ। কত করে বলেছে একটু আগে আসবি, না এখনও আসতে পারেনি। তাদের বন্ধুত্ব অনেক ঘনিষ্ঠ, একে অপরের কাছে সব শেয়ার করে, কে কি করেছে সব কিছু। তাদের মাঝে কোনো লুকোচুরি নেই। তানিশা মন খারাপ করে বসে আছে। তিশা কখন আসবে? ওকে আজ মেরেই ফেলবো কাছে পেলে, এসব ভাবছে। আর তখনই তিশা হাজির। তিশা, তোকে কখন আসতে বলেছি? সরি, একটু কাজে লেট হয়ে গেছে। কোনো সরি টরি নাই, তুই আমার সাথে কথা বলবি না। এই দেখ কান ধরছি। ছাড়, তুই আমার কান ধরছিস কেন? তোর কান ধরেছি? বুঝতে পারিনি। তানিশা হাসতে শুরু করে তিশার কাজ দেখে। তাদের বন্ধুত্বের মাঝে অনেক রাগ অভিমান হয়, বাট কেউ কখনো কাউকে ছেড়ে যায় না, একে অপরকে বোঝে। তাই তাদের বন্ধুত্বটা এতটাই গভীর। সবাই মিলে সে রাত অনেক মজা করে। সারা রাত না ঘুমিয়ে সবাই মজা করে। অনুর সাথে হয়তো আর কখনো মজা করা হবে না, এসব ভেবে অনুকেও কেউ আর ঘুমোতে দেয়নি। অনু অনেক কষ্টে সারা রাত জেগেছিল। বিয়ের দিন অনুকে সবাই মিলে সাজাচ্ছে। সাজানো হচ্ছে তানিশার মন মতো করে। অনুর ইচ্ছা তার ছোট বোন তাকে যেভাবে আজ সাজাবে সেভাবে সেজে বিয়ের পিঁড়িতে বসবে। তাই তানিশার মন মতো করে সবাই সাজাচ্ছে। আজকে অনুকে অনেক সুন্দর করে সাজিয়েছে। অনু আপু, তোমাকে দেখে দোলা ভাই আর চোখ ফেরাতেই পারবে না। তানিশার কথা শুনে অনু লজ্জায় লাল হয়ে যায়। দেখ অনু আপু কেমন লজ্জা পাচ্ছে। তিশার কথায় সবাই হো হো করে হাসা শুরু করে দেয়। আর অনু লজ্জায় কিছুই বলতে পারে না। অনুর মনে খুশির পাশাপাশি দুঃখও বিরাজ করছে। আজকে তার পরিবারকে ছেড়ে অন্যের বাড়িতে যেতে হবে চিরদিনের জন্য। তার আদরের বোনকে ছেড়ে যেতে হবে। কিন্তু কি আর করার, সব মেয়েকেই একদিন তার বাবার বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয়। অনুর মনের মধ্যে তখন অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার বর যেন ভালো হয়। বাবা মায়ের পছন্দে বিয়ে করছে অনু, তাই ছেলে সম্পর্কে তেমন কিছুই জানে না। তার পরিবারের সাথে কিছুদিন পরপর দেখা করার সুযোগ দিলে খুশি অনু। বর এসেছে বলে চারিদিকে তখন সবার চিৎকার শোনা যাচ্ছে। তারই ছাড়া সবাই অনুকে একা ঘরে রেখে বর দেখতে চলে গেল। অনুর তখন অনেক লজ্জা লাগছিল। একবার ভাবছে জানালা দিয়ে দেখবে বাহিরে কি হচ্ছে।
আবার ভাবছে না থাক, কেউ দেখলে কি ভাববে, তাই খাটের ওপরে চুপচাপ বসে আছে আর ভাবছে তানিশার কখন আসবে আর তাদের কাছে শুনবে কেমন লাগলো তাদের দুলাভাইকে। সময় যেন কাটতেই চায় না, কারো কোনো খোঁজ খবর নেই। বিরক্ত হয়ে যাচ্ছে অনু একা একা থাকতে থাকতে। তানিশা আর তিশা এক জায়গায় দাঁড়িয়ে আছে, অনেক ভিড়, তাদের মধ্যে ঢুকতে পারছে না, তাই এক পাশে দাঁড়িয়ে আছে আর ভাবছে কখন মানুষের ভিড় কমবে আর কখন তারা দুলাভাইয়ের সাথে কথা বলবে। এসব ভাবছে আর দেখে একটা ছেলে তাদের দিকে বারবার তাকাচ্ছে, তার কেমন অস্বস্তি লাগছে। দেখ তিশা, ওই ছেলেটা বারবার তাকাচ্ছে, মনে হয় তোর প্রেমে পড়েছে। আমি এর আগে কখনো দেখিনি। আর এক দেখাতেই প্রেমে পড়লে হাফ দেখাতেও হয় বন্ধু। চুপ কর, ওকে চল, ভিড় কমেছে, চল চল। তানিশা তিশা দুজনে নতুন দুলাভাইয়ের কাছে গিয়ে কথা বলল। অনেক ভালো মনের মানুষ মনে হলো তাদের কাছে। সেখান থেকে সোজা অনু আপুর কাছে চলে গেল তারা। তাদের দেখে অনু খাট থেকে নেমে তাদের দুজনের কাছে চলে আসে। কেমন দেখতে তোদের দুলাভাই? তোমাকে বলবো কেন, বল তানিশা। না বলবো না। আচ্ছা তিশা তুই বল না কেমন লাগলো। দেখ দেখ তিশা, অনু আপু কেমন ছটপট করছে। তানিশা তুই কিন্তু অনেক পেকে গেছিস। পাকিনি, পাকার বয়স হচ্ছে, তাই নাকি? তাহলে তোর বাবাকে বলে এখনই বিয়ের ব্যবস্থা করছি। দেখো অনু আপু, ভালো হবে না বলে দিলাম। আমি বিয়েই করব না, বাবা মায়ের সাথে থাকবো সব সময়, দেখা যাবে। অনু আর তানিশার কথা শুনে তিশা বলল, তোমরা এবারে চুপ করো, আমাকে বলতে দাও। নতুন দুলাভাই অনেক ভালো, তোমার সাথে অনেক মানাবে। এসব শুনে অনুর মুখটা লজ্জায় লাল হয়ে যায়। দেখ তিশা, অনু আপু কেমন সাদা থেকে লাল হয়ে যাচ্ছে। তোরা দুজন ভাগতো। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, যা তো। তিশা তানিশা অনু আপুর রুম থেকে বেরিয়ে যায়। অনু ভাবে, যাক বাবা, এদের কাছে ভালো শুনলাম, এখন কাজে হলেই হবে। এসব ভাবছে আর একা একা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। পুরো বিয়ে বাড়িতে ঘুরতে লাগলো আর মজা করতে। মজা করার মাঝে সবার চোখ ফাঁকি দিলেও তানিশার চোখ একটা বিষয় বারবার লক্ষ্য করছে। তখনকার ছেলেটা তাদেরকে ফলো করছে। যেখানেই তারা দুজন যাচ্ছে সেখানেই ছেলেটা পিছু পিছু যাচ্ছে আর এক ধ্যানে তাদের দিকে তাকিয়ে থাকছে। এতে তানিশার অনেক বিরক্ত বোধও হচ্ছে। সে চাচ্ছে না তাকে কেউ এই বিয়ে বাড়িতে সব সময় সব জায়গায় ফলো করুক। এর একটা বিহিত করতেই হবে, না হলে এভাবে থাকা যায় না। তানিশা ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি এভাবে আমাদের ফলো করছেন কেন? কোথায় ফলো করছি? এই যে আমরা যেখানেই যাচ্ছি আপনি সেখানেই যাচ্ছেন আর হাঁ করে তাকিয়ে থাকছেন। না মানে এমনি, আমাদের এটা অসহ্যকর লাগছে। আচ্ছা বলে ছেলেটি চলে গেল। ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিলাম তানিশা ততটা খারাপ না। একবার বলাতেই চলে গেল। অনুর বিয়ের কাজ সম্পন্ন, তাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরিবারের সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। অনু তানিশার কাছে এসে একেবারে ভেঙে পড়ল, তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। অনেক কষ্টে সবাই তাদের দুজনকে আলাদা করে অনুকে তার শ্বশুর বাড়িতে পাঠালো। অনুকে নিয়ে যাওয়ার আগে আবার ওই ছেলেটা হাজির। এমনিতেই মন খারাপ তার আবার। আমি বরের ছোট ভাই সাগর। ও তাই বলেন, তাহলে আপনি আমার বেয়ান। আচ্ছা বেয়াই, এই নাও ফোন নাম্বার, ফোন দিও, বলেই চলে গেল। তানিশা ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। রাতে ফোন দিবে কি দিবে না করতে করতে ফোন দিয়ে দেয়। তারপর অনেকক্ষণ কথা হয় তাদের দুজনের। তারপর থেকে মাঝে মাঝে তানিশার বাসাতে বেড়াতে আসতো সাগর আর তানিশার সাথে আড্ডা দিত, মজা করত। আস্তে আস্তে তারা অনেক ঘনিষ্ঠ হয়ে ওঠে। মনে হয় তারা যেন এক মিনিট কথা না বলে থাকতে পারে না। অনেক কথা বলে ফোনে, আবার মাঝে মাঝে তানিশার বাসাতে আসে সাগর। তাই তাদের মাঝে রিলেশনশিপ হতে সময় লাগেনি। কিছুদিনের মধ্যেই তাদের মাঝে বন্ধুত্ব থেকে প্রেম শুরু হয়। সাগর তানিশাকে বিয়ে করবে বলেছে, তাই তানিশা অনেক খুশি। কিন্তু 2 বছর সময় চেয়েছে। তার 2 বছর পরে এক্সাম আছে। এটা শেষ হলে কিছু একটা করবে, তারপর তাদের কথা বাড়িতে বলবে, তারপর তানিশাকে বিয়ে করবে। 2 বছর পর সাগরের সাথে কোনো কারণবশত কয়েকদিন কথা হয়নি তানিশার। তাই তানিশা সাগরকে তার বাসাতে আসতে বলে। সাগর অনুর দেবর হওয়ায় আসলে কেউ কিছুই মনে করে না। সাগর আসলে কেউ কিচ্ছু মনে করে না। মেহমান এসছে, তাই তাদের বাসাতে অনেক খাবারের ব্যবস্থা হচ্ছে। আর সব খাবার তানিশা নিজে সাগরের জন্য বানিয়েছে। অনেক খুশি আনন্দ ফিল করছে তানিশা। রাতে খাবার পরে সবাই সবার রুমে শুতে চলে যায়।
তানিশা সাগরের সাথে অনেকক্ষণ গল্প করে। সাগর তার দিকে এক ধ্যানে সব সময় তাকিয়ে আছে, তাই সাগরকে একটু বকে দিয়েছে যাতে এভাবে না তাকিয়ে থাকে। সাগর তার রুমে ঘুমাতে যায়, তানিশাও শুয়ে পড়ে। পাশেই রুমে তার বাবা মা আছে, আর তানিশা একটু ভীতু মেয়ে, তাই ঘরের দরজাতে কোনো সিকিউরিটি লক নাই, শুধু ভিড়িয়ে দিয়ে রাখে। গভীর রাতে তানিশা বুঝতে পারে তার মুখের ওপরে গরম নিঃশ্বাস অনুভব করতে পারে। তখনই চোখ খুলে তানিশা আর দেখে সাগর তার উপরে মুখের কাছে থেকে তাকে দেখছে, আর তার নিঃশ্বাস তানিশার মুখের উপরে যাচ্ছে। তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে খুব দেখতে মন চাইলো তাই চলে এলাম। এত রাতে আসা লাগবে কেন? যাও এখান থেকে, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তানিশার মুখে হাত দিয়ে বলে, চুপ করে থাকো, কেউ দেখবে না, সবাই মরার মতো ঘুমোচ্ছে। তারপর হঠাৎ তানিশার ঠোঁটের সাথে মুখ লাগিয়ে দেয়। তানিশা এমন কাজে হকচকিয়ে যায়। অনেক ছাড়াতে চায়, বাট পারছে না তার সাথে। অনেক কষ্টে তাকে দূরে সরিয়ে দেয়। কি করছো এসব? এসব করা ঠিক না। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের সাথে সব করা যায়, বিয়ের আগে এসব করা যায় না। তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো, তাহলে চুপ থাকো। তানিশার হাত শক্ত করে ধরে তার বুক থেকে কাপড় ফেলে দেয়। তানিশা অনেক বাধা দেবার চেষ্টা করে, কিন্তু পারে না, চিৎকার করতেও পারছে না। এটা বাইরে গেলে সে আর কারো কাছে মুখ দেখাতে পারবে না। সব ভয়ে তানিশা শুধু ছাড়া পেতে ছটপট করে যাচ্ছে, আর সাগর তানিশার সব কাপড় খুলে ফেলে দেয়। তারপর শুরু করে যৌন নিপীড়ন। তানিশার দু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। কি হচ্ছে এসব? তানিশা স্বপ্নেও এসব ভাবেনি সাগর তার সাথে এসব করতে পারে। তানিশার কাছে কোনো পথ নেই, কাউকে ডাকতেও পারছে না, তাহলে সে আর কারো কাছে মুখ দেখাতে পারবে না। সাগর নিস্তেজ হয়ে তানিশার উপরে শুয়ে পড়ল। তানিশার শরীরে কোনো শক্তি নেই, মনে হচ্ছে জীবন্ত লাশ পড়ে আছে। কিছুক্ষণ পর সাগর আবার তার এতদিনের লোভের কাজ শুরু করে। দ্বিতীয়বার হয়ে গেলে সে চলে যায় রুম থেকে। প্রেজেন্টে তানিশা বিছানায় উলঙ্গ শরীরে এসবই ভাবছিল। যাকে সে এত ভালোবাসলো সে তার ইজ্জত নিয়ে চলে গেল। তানিশা এটা স্বপ্নেও ভাবেনি। তার চোখ দিয়ে পানির যেন বন্যা শুরু হয়েছে। না চিৎকার করে কান্না করতে পারছে, না তার আর কিছু থাকলো না। সব কিছু মুখ বুজে সহ্য করতে হচ্ছে তানিশাকে। তানিশার শরীরে অনেক ব্যথা, বিছানা থেকে উঠতে পারছে না। অনেক কষ্টে সে কাপড় পরে, তারপর বিছানাতে আবার শুয়ে পড়ে। তার শরীর মন সব ভেঙে গেছে। তানিশা বিছানাতে শুয়ে শুয়ে নীরবে কান্না করে চলেছে, যে কান্নার কোনো শব্দ হয় না। মানুষ যখন নিরাশ হয়ে পড়ে তখন তার মন সব আবেগ ছেড়ে দেয়। মনে হয় সময়ের সাথে খেলনা হিসেবে কেউ ব্যবহার হয়। তানিশাও সময়ের সাথে ব্যবহার হয়েছে কারো লালসার কাছে, যেখানে কোনো ভালোবাসা ছিলই না, ছিল দেহভোগের আকাঙ্ক্ষা। দেহের লোভ ভালোবাসার অভিনয়ে সামিল। কারো চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কেউ সেই আনন্দের কথা অন্য কাউকে বলে মজা নেয়। কেন এমন করলো সাগর? তানিশা তো তাকে ভালোবাসতই, তার দুর্বলতার সুযোগ নিয়ে কেন তাকে ভোগ করলো? সে তাকে বিয়ে করতে চেয়েছিল, সবই অভিনয়। পৃথিবীতে সবাই সবার চরিত্রে অভিনয়কারী, কেউ বুঝতে পারে কেউ পারে না। তানিশা এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তানিশার বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হচ্ছিল, জ্বর চলে আসে, কিন্তু তানিশা সে ব্যাপারে কাউকে কিছুই বুঝতে দেয়নি। ডাক্তার তানিশাকে ঔষধ দিয়ে যায়। সাগরের সাথে সেদিন একবারও দেখা হয়নি। সে রাতে তানিশার সাথে তানিশার মা থাকে। পরের দিন অনেকটা সুস্থ বোধ করে তানিশা। কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারছে না। সকালে তানিশা খাবার টেবিলে সাগরের সাথে দেখা হয়। সাগর স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছে, কিন্তু তানিশার কথা বলার কোনো ইচ্ছাই নাই। অনেক ঘৃণা হচ্ছে সাগরকে। তানিশা, তোমার জ্বর কমেছে? সাগরের কথা শুনে তানিশার আর খেতে মন চাইছে না। মনে হচ্ছে ওখান থেকে উঠে চলে আসে, কিন্তু আত্মীয় হয়, সবাই কি বলবে, তাই উত্তর দেয়, হ্যাঁ কমেছে। শরীরের যত্ন নাও, আবহাওয়া খারাপ। ঠিক আছে, তোমার মন খারাপ মনে হচ্ছে? কই না। তানিশা খাবার শেষ করে চলে আসে। সাগরের সাথে কথা বলতে চায় না তানিশা, কিন্তু সে সাগরকে সত্যিকারের ভালোবাসে, তাই কথা না বলে থাকতে পারবে না। তাই সে খাবার টেবিল থেকে চলে আসে।
পৃথিবীতে কিছু জিনিসের মোটেই সহজ কাটে না। পরের দিন সাগর চলে যায়। কিছুদিন তানিশা সাগরের সাথে কথা বলেনি, কিন্তু তানিশার অনেক কথা বলতে মন চায় সাগরের সাথে, কিন্তু বলতে পারে না। সাগর অনেকবার ফোন করেছে, কিন্তু তানিশা কথা বলেনি। যখনই ফোন আসে তানিশা দৌড়ে ফোনের কাছে চলে যায়, কিন্তু কথা বলার সাহস পায় না। মনে হয় কথা না বলাই ভালো। আজ তানিশার অনু আপু তাদের বাড়িতে এসেছে। বাড়িতে সবার মাঝে অনেক আনন্দ, তানিশার মাঝেও থাকতো। কিন্তু কিছু ঘটনা জীবন থেকে হাসি খুশি কেড়ে নেয়, যা আর ফিরে পাওয়া যায় না। যাদের কপাল পোড়া তাদের কপাল সব সময় পুড়তেই থাকে। তানিশা তার রুমে চুপচাপ বসে আছে। কিরে তানিশা, ঘরের মাঝে একা একা কি করিস? অনু আপুর কথা শুনে তানিশা চমকে ওঠে। এই বসে আছি। মুখ গোমড়া কেন রে? কোথায় গোমড়া, ঠিকই তো আছে। না, আমার বোনটার কিছু হয়েছে, না হলে সে এত চুপচাপ থাকার মেয়ে না। যা, কিছুই হয়নি আপু। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চল, একসাথে খাবো। চলো। অনুর সাথে তানিশার সেদিনটা অনেক ভালো কেটে যায়। মনের সব দুঃখ কষ্ট বুঝতেই পারিনি। তারপরেও ভালোবাসার ভূত সহজে নামে না। সাগরের কথা অনেক মনে হয়। কথা না বলে থাকতে তার অনেক কষ্ট হয়। যখন এসব ভাবছে তখন সাগর ফোন দেয়। তানিশার বুকটা তখন ধুক ধুক করছে। ফোনটা ধরবে কি ধরবে না ভাবছে। অনেক দিন থেকে তানিশা সাগরের সাথে কথা বলেনি, তাই কথা বলতে মন চাচ্ছিল, আবার কথা না বলতেও। ফোন ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। দ্বিতীয়বার ফোন বাজতেই তানিশা কোনো ভাবনা ব্যতীতই রিসিভ করে। তানিশা কেমন আছো? তানিশা চুপচাপ। কি হলো, কিছু তো বলো। কি বলবো? তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। আমি কেমন আছি সেটা কারো না জানলেও চলবে। এখনও রাগ করে আছো? রাগ করে থাকবো কেন? সেদিন রাতের জন্য দেখো আমি তোমাকে বিয়ে করব, আমার পড়ালেখা শেষ করেই। তানিশা ফোন কেটে দেয়। আর কিছুক্ষণ কথা বললে তানিশা আবার আবেগে পড়ে যাবে, আর তানিশা তা চায় না। তানিশা এইসব থেকে মুক্তি পেতে চায়। তারপর থেকে সাগর মাঝে মাঝে তানিশাকে ফোন দেয়। তানিশা কথা বলে। আস্তে আস্তে তানিশা আবার সাগরের প্রতি আবেগপ্রবণ হয়ে পড়ে। তাদের কথা বাড়তে থাকে। অনেক রাত করে তারা দুজনেই কথা বলে। সাগর তানিশাকে প্রতিনিয়ত বিয়ে করার স্বপ্ন দেখায়, আর তানিশা তা বিশ্বাস করে। তানিশা আবার সাগরের সাথে রিলেশনশিপ শুরু করে। তাদের প্রেম ভালোই চলে। সাগর তানিশার বাড়িতে আবার বেড়াতে আসে। তানিশারও ভালো লাগে। সাগর আবার এসেছে, তার প্রেম পুনরায় শুরু হয়। তানিশার সাথে সাগর অনেক রাত পর্যন্ত গল্প করে। সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সাগর আবার তার পুরনো রূপে ফিরে যায়। তানিশার শরীরে হাত। তুমি গায়ে হাত দিচ্ছ কেন? তানিশা, আমি তোমাকে বিয়ে করব। আমিও রাজি, ততদিন আমরা মজা করি। মজা তো করতেছি, এ মজা সে মজা আলাদা। তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাকে আবার বিছানায় পেতে চাই? না, এটা অসম্ভব। কেন? আমি এসব করতে চাই না, যা করার বিয়ের পর। সাগর তখন পিশাচের রূপ ধারণ করেছে। সাগরের কাছে তানিশার কথা পৌঁছাচ্ছে না। তানিশার যৌবন সাগরের কাছে পৌঁছাচ্ছে। সাগর তানিশার উপরে হামলে পড়ে। তানিশা সাগরকে অনেক ছাড়াতে চেষ্টা করে, কিন্তু পারে না। তানিশার মুখে হাত দিয়ে চেপে ধরে থাকে। তানিশা ছটপট করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। তানিশা তার সব শক্তি দিয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করে, কিন্তু সাগরের শক্তির কাছে তানিশার শক্তি কিছুই না। সেই রাতেও তানিশা ধর্ষণ হয় সাগরের কাছে। সাগর তার কাম মেটায়, আর তানিশা তার চোখের জল ফেলে। তানিশার মনে একটা কথাই বাজে, কেন এমন করলে সাগর, কেন? আমি তো তোমাকে ভালোই বেসেছিলাম। একবার তুমি ভুল করেছিলে, আমি তোমাকে মাপ করে দিয়েছি। তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, কিন্তু তুমি সেটাই করলে, যেটা করা উচিত ছিল না। আমি সবার কাছে মুখ দেখাবো কি করে? কেউ জানতে পারলে আমাকে আর কেউই বিয়ে করবে না। তুমি এমনটা করতে পারলে? আমার থেকে তোমার কাছে আমার যৌবনটাই বেশি প্রয়োজনীয় ছিল। আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? যদি ভালো নাই বাসতে তাহলে আমার কেন সর্বনাশ করলে? আমার কিছুই রইল না স্বামীকে দেবার জন্য, তুমি সব শেষ করে দিলে। এটাই কি ভালোবাসা? তানিশা চোখের জল ফেলে আর ভাবে, তানিশার সাথে এমন কেন হয়? সে তো সত্যিকারেরই ভালোবেসেছিল।
তাহলে সাগর তার সাথে এমন করলো কেন? সাগর কি তাহলে তাকে ভালোবাসেনি? তার দেহ, রূপ, যৌবনকেই ভালোবেসেছিল? পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই। যারা সময়ে সব কিছু দিতে পারে আবার ছিনিয়ে নিতে পারে তাদেরই দাম আছে। যে মেয়েরা ধোঁকা দিতে পারে তাদের সবাই মূল্য দেয়, আর যারা সত্যিকারের ভালোবাসে তাদের সাথে এমনি হয়। তাদের ভালোবাসার কোনো মূল্য দেয় না কেউ। তানিশা সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। পরের দিন সাগর চলে যায়। লাস্ট 2 বার সাগর তাদের বাড়িতে এসেছে, আর 2 বারই তার দেহ ভোগ করেছে। সাগরের কাছে তার লালসাই বড়। তানিশার ভালোবাসা তার চোখে পড়েনি। তানিশা তাকে এক বুক ভালোবেসেছিল, তার কোনো মূল্য নেই। তারপরে তানিশা সাগরকে অনেকবার বলেছে তাকে বিয়ে করতে, কিন্তু সাগর তার পড়াশোনার কথা দিয়ে কাটিয়ে গেছে। তার কথা আরও 2 বছর পরে সে বিয়ে করবে, আর তানিশা জানে ততদিন সে থাকবে না। তার মানে সাগরে এগুলো চাল। কোনো দিনই সে তাকে বিয়ে করবে না, শুধু কথাতেই ফাঁসিয়েছে। তানিশার বোনের বিয়ের পর তানিশার সঙ্গী ছিল তার দাদি। তানিশাকে মন মরা বসে থাকতে দেখে তার দাদি তাকে সব সময় সামলে রাখত, তার সাথে কথা বলতো। কিন্তু এভাবে মন মরা হয়ে বসে থাকার কারণ তানিশা তার দাদিকে বলেনি। তানিশা তার বুকের ব্যথা তার কাছেই রেখে দিয়েছে। তার মনের ভিতরে ক্ষত বাইরের কাউকে দেখায়নি। কেউ ক্ষত করে মজা নিচ্ছে, কেউ কান্না করে। 6 মাস সাগর আর তানিশার বাড়িতে আসেনি। মাঝে মাঝে ফোনে কথা বলে, কিন্তু আগের মতো আর তানিশা সাগরকে ভালো লাগে না, তাই কথা বলাও কম করে দিয়েছে। একদিন তানিশা স্কুল থেকে বাসায় এসে দেখে বাড়িতে অনেক মানুষ। তানিশা তার দাদির কাছে যায়। দাদি, বাড়িতে এত মানুষ কেন? তোকে দেখতে এসেছে, তাড়াতাড়ি বই রেখে রেডি হয়ে নে। আমাকে দেখতে আসবে আর আমাকে বলনি? হঠাৎ করে এসেছে। আমি এখন বিয়ে করব না। দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। যা, রেডি হয়ে আয়। ঠিক আছে। তানিশা তার রুমে চলে যায়। তানিশার কোনো ইচ্ছাই নাই সেজে ওই লোকেদের সামনে যাওয়ার, তাও তার কিছুই করার নেই। বাস্তবতাকে মেনে নিতে হবে। তাই সেজে তানিশা তার দাদির কাছে যায়। তাকে নিয়ে যাওয়া হয়। তানিশার এভাবে বসে থাকতে ইচ্ছেই করছিল না, তাও বসে আছে। ছেলের সাথে তার এক বন্ধু এসেছে, আর তার বন্ধু যত কথা বলার কথা বলছে। ছেলে লাজুক প্রকৃতির, কথা কম করে বলছে, আর তানিশাকে ছেলের বন্ধু সব কথা বলছে। তারপর তানিশার হাতে 100 টাকা দিয়ে সেখান থেকে নিয়ে যায় অন্য রুমে। তানিশার মন পড়ে আছে সাগরের কাছে, তাই এই বিয়ে করার কোনো মন মানসিকতা নেই তানিশার। তার কাছে স্বামীকে দেবার মতো কিছুই নাই, সব সাগর নিয়ে নিয়েছে। কিন্তু পরিবারের উপরে তানিশা কিছুই করতে পারবে না, সব মুখ বুজে সহ্য করতে হবে। ছেলে পক্ষের তানিশাকে পছন্দ হয়, তানিশাকে বিয়ে করতে রাজি ছেলে। তানিশার দাদি তানিশাকে বলল। তানিশা চুপচাপ শুনল, কোনো উত্তর দেয়নি। তার মনে এখন কোনো আবেগ, ভালো লাগা কাজ করে না। তানিশার বিয়ে ঠিক হয়ে যায়। তানিশা সাগরকে দেখা করতে বলে। তানিশা জায়গা মতো পৌঁছে যায়, দেখে সাগর এসেছে। তানিশা তার বান্ধবী তিশার সাথে এসেছে। সাগর, তুমি কি আমাকে বিয়ে করবে? বিয়ে করব না বলে কি আমি তোমাকে ভালোবেসেছি? তাহলে কবে বিয়ে করবে? আমার তো পড়াশোনাই শেষ হয়নি। তাহলে কি করে বিয়ে করব? বিয়ে করতে পড়াশোনা শেষ করা লাগে, না হলে তোমাকে খাওয়াবো কি? তোমার পরিবারে কি আমি একটা মানুষ বেশি হয়ে যাব? আমার খাবারেরই অভাব পড়বে? ব্যাপারটা সেরকম না। আমি এখনও বেকার। তুমি কি সত্যিই বিয়ে করতে চাও? হ্যাঁ চাই, কিন্তু 1 বছর পরে। এতদিন কেন? আমার পড়াশোনা শেষ হবে, তখন একটা জব করে তোমাকে বিয়ে করব। অতদিন তোমার জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। তানিশা সেখান থেকে চলে আসে। সে বুঝতে পারে সাগর তাকে কখনোই বিয়ে করবে না। সাগর তাকে শুধু স্বপ্নই দেখাবে, কিন্তু তা সত্যি করবে না। সাগর তাকে নয়, তার দেহকে ভালোবেসেছিল। যদি সাগর তার ভালোবাসাটা একটুও অনুভব করতে পারত, তাহলে আজ ফিরিয়ে দিত না। তানিশা বাড়িতে এসে মনে মনে ঠিক করে সাগরের কথা আর ভাববে না। সেও মন থেকে তাকে মুছে ফেলে দেবে, আর মন থেকেই এই বিয়েটা করবে। তানিশার বিয়েতে সাগরও এসেছিল। সাগরকে দেখে তানিশার একটুও মনে হয়নি তার কষ্ট হচ্ছে, বরং খুশি মনে হচ্ছে। হায় রে ভালোবাসা! মন থেকে যাকে ভালোবাসলাম সে আমার দেহকে ভালোবাসলো, আর তার কাছে দেহটাই প্রধান ছিল। তানিশার বিয়ে হয়ে যায় সেদিন, আর নতুন জীবন, নতুন সংসারে পা দেয় তানিশা। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো।
সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সকলে খুব ভালো থেকো।